প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উকতুব মাকাদির আল খালক, মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। তাহলে দেখেন, আকীদা সংক্রান্ত, ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং, কিছু লেসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন, এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং। এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন। কি বলে? মানে যার যেটা লাগবে। শিক্ষক ভালো বুঝে, কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কতদূর, কার কোনটাতে ঘাটতি, কার কোনটাতে সমস্যা। একজন আদর্শ শিক্ষক, একজন চৌকস শিক্ষক, তিনি খুব সহজে এটা ধরে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি। ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন। কেন? বেসড অন দ্য নিড অফ দ্য অ্যাড্রেসি, যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে, যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি একজনকে কি করতেন? এক এক রকম উত্তর। অনেক সাহাবারা এরকম প্রশ্ন করেছেন যে আইয়ুল আ'মালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? তিনি এক একজনকে এক একটা বলেছেন। কখনো বলেছেন যে আল্লাহর উপর ঈমান আনা, আল ঈমানু বিল্লাহি ওয়াহদা। কাউকে বলেছেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কাউকে বলেছেন আস-সালাতু ফি ওয়াক্তিহা, অন টাইমে সালাত পড়া। তার মানে যার যেটাতে ঘাটতি ছিল। কাউকে বলেছেন বিররুল ওয়ালিদাইন, কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে, তারা এটা বলি, কারণ সবগুলোই ভালো কাজ, সবগুলোই কি ভালো কাজ। তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, মানে শিক্ষার্থীদেরকে উত্তর জানার জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতেন। হ্যাঁ, এটা আরবিতে বলে তাশওয়ীকুস সামিঈন ইলা মা'রিফাতিল জওয়াব, উত্তর শোনানোর জন্য আগ্রহী করে তোলা। সেক্ষেত্রে মাঝে মাঝে তিনি একটা দুটা শব্দ ইউজ করতেন। কিরকম? যেমন আওয়ালা আদুল্লুকুম, অথবা আলা উখবিরুকুম, আমি কি তোমাদের বলবো না? এটা বললে সাহাবারা বলতেন বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আওয়ালা উখবিরুকুম, আমি কি তোমাদের জানিয়ে দিব না? সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের জানিয়ে দিবেন। যেমন তিনি বললেন যে কেউ জান্নাতে যাবে না মুমিন হওয়া ছাড়া, কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালো না বাসো। তাহলে তো এটা গুরুত্বপূর্ণ বিষয়, একে অপরকে ভালো না বাসতে নাকি মুমিনই হওয়া যাবে না, আর মুমিন না হলে তো জান্নাতেই যাওয়া যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা যেটা করলে তোমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়বে, ভালোবাসা বাড়বে? তখন তিনি বললেন সেটা কি? আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে ব্যাপক সালামের প্রসারণ করো, সালামের প্রসার করো, একে অপরকে বেশি বেশি সালাম দাও। ব্যাপারটাকে এইভাবে প্রেজেন্ট না করে উনি যদি বলতেন সাহাবারা বেশি বেশি সালাম দিও, এটা সওয়াবের কাজ অনেক। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। আরেকটা হচ্ছে এমনভাবে এটাকে উপস্থাপন করা যে মুমিন না হলে জান্নাতে যাবা না, আর একে অপরকে ভালো না বাসলে মুমিন হতে পারবে না। তোমরা কি জানো কি করলে একে অপরের মধ্যে ভালোবাসা বাড়ে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা বাড়বে। আচ্ছা, মাঝে মাঝে ব্যবহার করতেন আলা উখবিরুকুম, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে জানাবো না? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদের জানাবো না যে নামাজ, রোজা, সাদাকার চেয়েও বেশি ফজিলতের একটা আমল আছে, সেটা কি? আমি কি তোমাদের জানাবো না? সাহাবারা বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। কারণ নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সাদাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সিয়ামের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমল, সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মিলিয়ে দেয়া, বিবাদমান দুই ব্যক্তিকে মিলিয়ে দেয়া। এটা নফল নামাজ, নফল সাদাকা, নফল রোজার চেয়েও বেশি কি ফজিলতপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই বোধহয় আমি অনেক সওয়াব পেলাম, রোজা রাখলেই সওয়াব পেলাম, শুধু জিকির করলে, সাদাকা করলেই সওয়াব পেলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য তুমি মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবের। আল্লাহু আকবার। দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে কি করেছেন? আউস এবং খাজরাজের দীর্ঘদিনের যুদ্ধ 1 ঘন্টার মধ্যে কি সেটেল ডাউন। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর অ্যান্ড আরবিট্রেটর, চমৎকার মধ্যস্থতা করতে জানতেন তিনি। তাহলে এইভাবে উত্তর জানার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতেন। আচ্ছা, আরেকটা পদ্ধতি ছিল অবজারভেশন অ্যান্ড কারেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলোচনার শুরুতেই বলেছি, হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার, চমৎকার পর্যবেক্ষণ করতেন এবং সংশোধন দিতেন।
কে কি করছেন এটা খেয়াল রাখতেন, মানে চোখ কান খোলা রাখতেন। বাংলা আমরা কি বলি, বাংলায় কি বলা হয় এটাকে? চোখ কান খোলা রাখা। মসজিদে নববীতে এরকম ভুরি ভুরি পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি করতেছে অবজার্ভ করতেছে, ওইটার উপর বেস করে তাকে নাসিহা করতেছে। একটা বিখ্যাত হাদিস তো আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক বেদুইন আসলো, এসে তার উটটা মসজিদে নববীতে বাঁধলো, বেদে 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, মানে ও আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন তো কি, বেদুইন, মরুপল্লীতে বসবাস। আদাবুদ দোয়া, দ্য এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে, অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ, এগুলো তো জানে না। আল্লাহ তুমি আমারে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করো, আমাদের ছাড়া আর কাউরে মাফ করো না, কাউরে রহম করো না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন, হায় রে, লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো। গোটা বিশ্বের সবাইকে যদি আল্লাহ ক্ষমা করে, রহম করে, আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো? হবে? একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। এরপর কতটা সে বেদুইন কি প্রকৃতির ছিল দেখেন, দোয়া টোয়া শেষে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। বিখ্যাত হাদিস জানেন, সবাই মারতে গেল, রাসূল ইসলাম থামালেন, বললেন পানি ঢেলে দাও, আর তাকে ডেকে বললেন, দেখো তুমি যে এখানে এই কাজটা করলা, প্রস্রাব করলা, এটা আমাদের এই মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এটা কি ঠিক হলো তোমার? সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাচুমাচু। তাহলে এই যে অবজারভেশন করতেন এবং কারেকশন করতেন।